ডক্টর বিশ্বাস, তার মানে একটা কথা, যেহেতু জল থেকেই রোগ ছড়াতে পারে এবং যেভাবে বলা হচ্ছে সুইমিং পুল বা ক্লোরিনেশন যদি না হয় এই জায়গাতে, তার মানে আমি যদি এই রাজ্যে আপাতভাবে কোনো হয়তো এখনো ধরা পড়েনি, কিন্তু সতর্ক থাকতে হবে। তার মানে শহরাঞ্চলের থেকে আমি যদি একটু প্রত্যন্ত গ্রামাঞ্চলের দিকে তাকাই, তাহলে সেখানে গবাদি পশু, এই ধরনের পুকুর, জলাশয়, এই জায়গাগুলো অনেক বেশি থাকার কারণে এবং সেখানে একটুখানি দূষিত বিষয়টা অনেকটা বেশি থাকার একটা ব্যাপারও থেকে যায়। এখান থেকে ছড়ানো সংক্রমণটা অনেক বেশি একটা ঝুঁকির জায়গা থাকছে। একদমই, কারণ এই শর্মিষ্ঠার প্রশ্নের সঙ্গে ডক্টর বিশ্বাস আমি আরেকটা জায়গায় একটু জুড়ে দিই। সেটা হচ্ছে যে গ্রামের দিকে এই যে ক্লোরিনেশন করার কথা আপনি বলছেন, এই পদ্ধতিও কিন্তু সেইভাবে নেই না, একদম। এবং শহরের মানুষ যতটা না পুকুর বা পুষ্করিণী বা এই সব জায়গাগুলো ব্যবহার করে, গ্রামের মানুষ কিন্তু, শর্মিষ্ঠা তোমার এই প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গ্রামের প্রচুর মানুষ এখনো পর্যন্ত তারা পুকুরে স্নান করেন এবং তা নয় শুধু বাসনপত্র ধোয়া থেকে শুরু করে কাপড় জামা কাচা থেকে শুরু করে একটু গ্রামের দিকে গেলেই, মানে কলকাতার উপকণ্ঠেই যদি যাওয়া যায়, সেখানেই আমরা এই ভাঙড় বা শাসন টাসন এইসব অঞ্চলে আমরা প্রচুর জলজ জায়গা থেকে বিষয় হচ্ছে এটাই তো বসেছে, একটা জলাশয়তে সেখানে স্নান করা হচ্ছে, পানীয় জল হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং আবার গবাদি পশুকে স্নান করা। এবার দেখো, খুব স্বাভাবিকভাবে তোমার মনে আরেকটা প্রশ্ন আসবে, যেটা ডক্টর বিশ্বাসের কাছে আমরা রাখবো, যে জলে থাকা মাছই তো আমরা খাচ্ছি, তাহলে কি মাছের মাধ্যমে ওটা ছড়াতে পারে? তিনটে প্রশ্ন একসঙ্গে ডাক্তারবাবু আপনার কাছে। ডক্টর বিশ্বাস, মাছের যেটা আমরা খাচ্ছি তার থেকে কিন্তু ছড়াচ্ছে না। আচ্ছা, জলটা যখন নাকে স্পর্শ করছে অনেক সময় বিভিন্ন রিচুয়ালস গুলো হয়, তো সেখানে একটা রিচুয়ালস কেরালায় আছে, সেটা হচ্ছে নাকের মধ্যে একটু জল দেবে। সেই জায়গাটা বিভিন্ন পুকুরে, আপনি একটা কেরালার যদি আপনি হিস্ট্রিটা দেখেন, সেখানে কিন্তু বেশিরভাগ মানুষের আক্রান্ত হয়েছে কিন্তু পুকুর থেকে। সুইমিং পুল থেকে আবার বলছি হতে পারে, সুইমিং পুলের ঘটনা ঘটেছে কিন্তু সেটা কম, বেশিরভাগই হয়েছে পুকুর থেকে। বাড়ির পাশে পুকুর, যেটা ঠিক মতো কিন্তু ক্লোরিনেটেড হয়নি বা পরিষ্কার হয়নি। পরিষ্কার রাখতে পারলে আমরা ভালো থাকবো। খেলে খাওয়ার থেকে কিন্তু এটা আসছে না, খাওয়ার থেকে এলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ঘটনাচক্রে ব্রেনে সেরকম প্রোটেকশনটা হলে ক্রিপ্রিফর্ম প্লেট, যেটা বারবার বলছি, ওর ভেতর ঢুকে গিয়ে ব্রেনে চলে যাচ্ছে, খুব সহজ। তো সেই জায়গা থেকে আমরা একটা হচ্ছে গ্রামের কথা, আপনি যেটা বলছেন, গ্রামের মানুষকে পরিষ্কার কথা বার্তাটা দিতে হবে, এইরকম ঘটনা ঘটতে পারে। আর আমাদের একটাই অসুবিধা হচ্ছে, আমাদের কটা ল্যাবে, যে প্রশ্নটা আমি রাখবো, আমাদের কটা ল্যাবে এই পরীক্ষাটা হয়, এই বেকলেরিয়া ফাউলেরি ডিটেকশন কটা ল্যাবে হয়, সেটা কিন্তু আমাদের এখন সরকারকে বা আমাদের প্রশাসনকে কেরালার থেকে একটা শিক্ষা নেওয়া উচিত, যে এই পরীক্ষাটা যেন একটা বেসিক জায়গায় সবসময় থাকে। যারা গ্রামে গঞ্জে আছেন বা যারা সাঁতারু, এবং সাঁতারুদের বলা হয় মাথাটা উঁচু করে সাঁতার, তাহলে একমাত্র সুবিধা হয়। তা না হলে কিন্তু সাঁতারুরাও কিন্তু আক্রান্ত হতে পারে যখন তখন। এই জায়গায় থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে কেরালার থেকে, পরিষ্কার কথা ল্যাবে ল্যাবে, প্রত্যেকটা ল্যাব বা বেশিরভাগ ভালো ল্যাব যেগুলো আছে তাদের যেন এই পরীক্ষার ব্যবস্থাটা থাকে। তাড়াতাড়ি যদি ধরতে পারি তাহলে কিন্তু চিকিৎসা আছে, মানুষ বেঁচেও যাবে।